এন্ড গাইস ট্রেনের লাস্ট মাথায় আমি দৌড়িয়ে যাচ্ছি। চলার পথে কিন্তু মালামালগুলো দৌড়ের উপর উঠানো হচ্ছে। আই উইশ তারা বেড়ে যায় গাইস। সো গাইস এই হচ্ছে উপরের স্লিপার আর এটা হচ্ছে নিচের সিট। এ অমৃতসর যাবে। এন্ড গাইস গেস হোয়াট, আমরা এখন হাওড়া রেলওয়ে স্টেশন এসে পড়লাম। ভাবলাম গাইস তোমাদেরকে যদি হাওড়া রেল স্টেশনটা না দেখাই তাহলে তো কেমন হয় ব্লগের মধ্যে। সো আমি হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে দেন একদম রেল স্টেশনের মধ্যে ঢুকলাম। সো এই হচ্ছে বিখ্যাত কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশন। সো আমরা এখন সামনে যাব, দেখবো যে কোনো ট্রেন দাঁড়িয়ে আছে কিনা। গাইস হাওড়া রেলওয়ে স্টেশনে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় অ্যান্ড সবাই কেমন যেন খুব তাড়াহুড়া করে ছুটছে চারপাশে। অ্যান্ড মানুষ হচ্ছে সবাই ট্রেন ধরার জন্য দৌড়াদৌড়ি করছে। একসাথে একটা স্টেশনে একাধিক প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে থাকে। সো তোমাদেরকে দেখাচ্ছি, অলরেডি গরম লাগছে, খুব ঘেমে গেছি। আমি জানি না আমার কথা কতটুকু শোনা যাচ্ছে, বাট এখানে হচ্ছে মাইকের মধ্যে অনবরত একজন ভদ্র মহিলা কথা বলে যাচ্ছে। সো আমি যাচ্ছি একটা ট্রেন দেখাতে তোমাদেরকে, দেখি যে যদি কোনো একটা ট্রেন দেখানো যায় তাহলে তোমাদের আশা করি ভালো লাগে। ইন্ডিয়ান ট্রেন দেখানোর চেষ্টা করছি। সো গাইস এখানে হচ্ছে ট্রেনের শিডিউলগুলো করে দেওয়া আছে। এখানে ট্রেন কখন কোথায় আসবে হিন্দিতে লেখা, অনেস্টলি আমি খুব একটা বুঝতে পারছি না। তবে এখানে টিকেটের টিকেটের নাম দেওয়া আছে বিভিন্ন হরপ্রীত কৌর, প্রিন্স পাল সিং, সেরকম মানুষের নাম দেওয়া আছে। তারা কোন রোতে বসবে কি এভরিথিং ডিটেলস এখানে তারা একটা নোটিশ বোর্ড আছে এখানে পাবলিশ করে দিয়েছে, অনেক বড় একটা নোটিশ বোর্ড। সো দাদারা এখানে দেখছে তাদের ট্রেন কখন আসবে, তাদের সিট কোথায়। অ্যান্ড আমরা ফাইনালি দেখে পেলাম গাইজ একটা ট্রেন কিন্তু এসে পড়েছে। ডেফিনেটলি ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটা ট্রেন কিন্তু চড়বো, এবং ইন্ডিয়াতে অনেক ট্রেন চড়ারও আমার ইচ্ছে আছে। সো একটা ট্রেন কিন্তু গাইজ এসে পড়েছে এবং মানুষ হুড়মুড় করে হচ্ছে ট্রেনের মধ্যে উঠছে। প্রথমবারের মতো আমরা ট্রেনের রেল স্টেশনে আসলাম ট্রেন দেখাতে। এন্ড এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, এন্ড এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের বিউটিফুল ট্রেন। এগুলো হচ্ছে গাইস এসি কম্পার্টমেন্ট, এই জন্য ফুল গ্লাস দিয়ে বন্ধ করা। এন্ড মানুষ হচ্ছে এখান দিয়ে ট্রেনের মধ্যে উঠতেছে। আমি খুব শীঘ্রই গাইস একটা টিকিট কেটে তোমাদেরকে কিন্তু ট্রেনের একটা অস্থির একটা ব্লগ নিয়ে আসবো। সেই জন্য ডেফিনেটলি তোমরা চ্যানেলটাকে কিন্তু গাইস সাবস্ক্রাইব করবে, এটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড এসি কম্পার্টমেন্টগুলোর ভেতরে দেখতে পাচ্ছ গাইস যে এখানে স্লিপারের ব্যবস্থা আছে। অনেক লম্বা লম্বা দূরত্বে যেতে হয়, তোমরা জানো ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনে, বিকজ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অনেক দূর। সো শোয়ার ব্যবস্থা আছে, স্লিপার কোচ, এসি স্লিপার কোচ। এবং গাইস এটা হচ্ছে হাওড়া টু অমৃতসর, পাঞ্জাবের একটা ট্রেন। অমৃতসর যাবে হাওড়া থেকে। অমৃতসর হচ্ছে পাঞ্জাবের একটা শহর। অ্যান্ড এই হচ্ছে সেই ট্রেন, অমৃতসরের মানুষরা যাচ্ছে উঠে। অ্যান্ড তোমাদেরকে একটু উঠে দেখাই গাইস একটু বগি। এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এই হচ্ছে ট্রেনের ভেতর। নেমে যাচ্ছি এখান থেকে। একটা বগি থাকলে গাইস তোমাদেরকে ভেতরটা শুরু একদম। খুবই ভালো, খুবই ঠান্ডা লাগছে গাইজ, অনেক সুন্দর এসি। এন্ড সবাই দুই পাশে বসে আছে। সো গাইজ এই হচ্ছে উপরের স্লিপার আর এটা হচ্ছে নিচের সিট। এ অমৃতসর যাবে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
এখন আবার গরমে এসে বললাম, এবং এ হচ্ছে আমি। ইন্ডিয়াতে কিন্তু একটা ট্রেন জার্নির আমার এখন অনেক ইচ্ছে হয়েছে, বিকজ ভিতরে তোমার হচ্ছে টিকিট ছাড়াই ঢুকে পড়ছি, অ্যান্ড ঢুকে যেটা বুঝতে পারলাম মানে এসির যে তোমার হচ্ছে পাওয়ারটা, যে প্রেশারটা খুবই ভালো, এবং লিটারালি আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড ভেতরটা খুবই সুন্দর। লং ডিস্টেন্স জার্নির জন্য ট্রেনগুলো ওভাবে করে বানানো, এবং এগুলো ঘন্টায় প্রায় 130 থেকে 140 কিলোমিটার, সামটাইমস 150 কিলোমিটার পর্যন্ত এই ট্রেনগুলো চলে। সো অনেক লম্বা ট্রেন। আমি দেখো এখনো হাঁটছি, ট্রেন শেষ হচ্ছে না। সো একটু পরে এটা অমৃতসরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, অ্যান্ড খুবই সুন্দর লাগলো ট্রেনটাতে উঠে। আমি প্রথমবার ইন্ডিয়ান ট্রেন অ্যাকচুয়ালি ভেতরে উঠেছি উইদাউট টিকিট। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড তোমাদেরকে হাওড়া এসে শিয়ালদা স্টেশনটাও যতটুকু পসিবল ঘুরিয়ে দেখালাম, একটা ট্রেনের ভেতরও দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড গাইস, তোমাদেরকে যদি দৌড়ে দেখাই, এই হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে সেকেন্ড লোকাল, সেমি লোকাল ট্রেন যেগুলোকে বলে, সেই ট্রেনগুলো। এটা হচ্ছে হাওড়া টু সিউড়ির ট্রেন। একটু জুম করে যদি তোমাদেরকে দেখায়, হাওড়া টু সিউড়ি, বাট ট্রেনটা কারেন্টলি হচ্ছে গাইস বন্ধ আছে। ট্রেনটা বন্ধ আছে, ট্রেনটা চলছে না। এটা একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছে, বাট ডিজাইন এবং ভিউটা হচ্ছে ট্রেনের বেসিক্যালি এমন। সো এই হচ্ছে হাওড়া রেল স্টেশন টোটাল ভিউ। আর আমরা একটু আগে গাইস যে ট্রেনটা তোমাদেরকে দেখিয়েছি ভেতরে উঠে, অমৃতসরের ট্রেন, সেটা হচ্ছে এটা। অলরেডি মানুষ দেখো দৌড়াদৌড়ি করে হচ্ছে গাইস ট্রেনের মধ্যে উঠছে, এবং ট্রেনটা যাওয়াটা আমি পুরো তোমাদেরকে দেখাতে চাই। সো আমি দৌড়াচ্ছি, অ্যান্ড তোমাদেরকে এই ট্রেনের ভিউটা কিন্তু ডেফিনেটলি যতটুকু পসিবল আমি দেখাচ্ছি। মানুষ দেখো কিভাবে গাইস দৌড়ছে লাগেজ টাগেজ নিয়ে। যতটুকু পসিবল তোমাদেরকে একদম ট্রেনের শেষটা দেখাবো। এই হচ্ছে নন এসি বগি গাইস, এই যে জানলা দেখা যাচ্ছে, নন এসি। গাইস এই গরমে যদি নন এসিতে তোমরা রাইড করো, তাহলে তোমাদের জীবনের 16 আনাই বৃথা হয়ে যাবে। এত গরম। আমি দৌড়ে আসলাম। আর গাইস এই যে নন এসির স্লিপার কোচ, যদি আমরা ভেতর দিয়ে দেখাই, এই হচ্ছে নন এসির স্লিপার কোচ। এটা হচ্ছে গাইস ট্রেনের স্পিডের উপরে ডিপেন্ড করে তো কতটুকু বাতাস লাগবে ভেতরে। ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। এই হচ্ছে নন এসি কম্পার্টমেন্ট গুলো। এত বড় ট্রেন, মানে গাইস ট্রাস্ট মি, আমি দৌড়ে এসে এখনো শেষ করতে পারি নাই। আর এই পাশে হচ্ছে হাওড়া স্টেশনে খাবারের কিছু দোকান আছে, ফুড স্টল, খুব সুন্দর সুন্দর। এখান থেকে যাত্রীরা, প্যাসেঞ্জাররা বেসিক্যালি হচ্ছে খাবার টাবার কিনে থাকে। সো তোমাদেরকে ট্রাই করেছি গাইস যতটুকু পসিবল হাওড়া স্টেশনের ভিউটা দেখাতে। ট্রেন এখনো গাইস অনেক দূর পর্যন্ত হচ্ছে এটার মানে বগি আছে। সো এতটুকু দূরে আর যাব না। সামনে তোমাদেরকে ট্রাই করছি গাইস লোকোমোটিভটা দেখাতে। আর গাইস এগুলো হচ্ছে সুপার লোকাল বগি, এগুলো হচ্ছে একদম লোকাল যে বগিগুলো সেগুলো। আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, বা ট্রেনটা এখনো শেষ হচ্ছে না। তোমাদেরকে জাস্ট লোকোমোটিভটা দেখানোর জন্য এভাবে ছুটে যাচ্ছে। আর ঠিক ও পাশে গাইস একটা লোকাল ট্রেন কিন্তু যাচ্ছে। আর এই পাশে হচ্ছে হাওড়া টু অমৃতসরের সেই ট্রেন দাঁড়িয়ে আছে। আর 5 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিবে। এখানে হচ্ছে গাইস মালামালগুলো উঠাচ্ছে, এটা মালবাহী বগি। সবাই হচ্ছে এখানে মালগুলো উঠাচ্ছে, এগুলো অনেক দূরের পথে চলে যাবে। আর এই হচ্ছে গাইস এই ট্রেনের লোকোমোটিভ। সো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে লোকোমোটিভের কাছে চলে এসেছি। এটা হচ্ছে হাওড়া টু অমৃতসরের ট্রেনের লোকোমোটিভ। চিন্তা করছো গাইস কতগুলো মাল হচ্ছে নিয়ে যাবে ট্রেনে করে। মানে এই হচ্ছে ভেতরে দাদারা হচ্ছে মালটা উঠাচ্ছে যাওয়ার জন্য।
গাইস এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনের আমার দেখা প্রথম লোকোমোটিভ, যেটা হচ্ছে হাওড়া টু অমৃতসরের ঠিক পেছনে দেখতে পাচ্ছ। আমি সামনে যাচ্ছি না, কিন্তু এই হচ্ছে দাদারা পেছনে মালামাল উঠাচ্ছে ট্রেনে, আর ঠিক এই পাশে হচ্ছে ইন্ডিয়ান ট্রেনের লোকোমোটিভ। তো প্রথমবার দেখলাম, খুবই পাওয়ারফুল ইঞ্জিন এবং সাচ আ বিগ ট্রেন গাইস, অনেক বড় একটা ট্রেন, যেটা হচ্ছে হাওড়া থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত যাবে। সেই ডিস্টেন্সে ডেফিনেটলি হচ্ছে তোমরা গুগল ম্যাপে দেখে নিবা, ঠিক আছে? এত ইনফরমেশন দিতে পারবো না, গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখে নিবা হাওড়া টু অমৃতসর কতটুকু, এবং ডেফিনেটলি তোমরা একদিন এই ট্রেনে কিন্তু ঠিকই ট্রাভেল করবে। সো কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটা ছেড়ে দিবে, আর 1 মিনিটের মতো সময় আছে। 7:10, এখন বাজে 7:09। এই ভেতরে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা হচ্ছে ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। ঠিক পাশে দিয়ে গাইজ একটা লোকাল ট্রেন কিন্তু যাচ্ছে, এইটা একটু আগে হুইসেল দিয়েছে এবং এই ট্রেনটা যাচ্ছে, এবং এই সেই আমাদের এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ, এটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে এখান থেকে। এবং গাইজ দেখো লোকাল ট্রেনের পাশে একটা এক্সপ্রেস ট্রেন দেখতে কেমন লাগে। গাইস এখানে সবুজ একটা হচ্ছে ট্রেন চলে যাচ্ছে, স্টার্ট হয়ে গেল, এবং এখানে চলার পথে কিন্তু মালামালগুলো রোডের উপর উঠানো হচ্ছে। আই উইশ তারা বেড়ে যায় গাইস। সো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল, এবং কত কষ্ট করে দাদারা উঠালো। দাদা গুড জব, ভালো হয়েছে। ये शेर है, पठान है। सो ट्रेनটা ছেড়ে দিল, এন্ড हावड़ा टू अमृतसर ट्रेन তার জার্নি শুরু করে দিয়েছে। बहुत टफ था, बहुत परेशान। কত বড় ট্রেন গাইস, ভাবা যায়। এখানে হচ্ছে দাদারার এই মালগুলো কিন্তু গাইস উঠাতে পারেনি ট্রেনে, এগুলো বাকি আছে, বাকি সবগুলো মাল উঠাতে পারছে, ট্রেন ছেড়ে দিচ্ছে এর মধ্যে। এগুলো এখন চলে যাবে নেক্সট ডেতে হয়তো বা, অথবা অন্য একটা ট্রিপের মধ্যে তারা এই মালগুলো উঠাই দেবে। এখানে পুলিশ দাদা লেখালেখি করছে, অ্যান্ড এই হচ্ছে ট্রেন চলে যাচ্ছে। সো ছেড়ে গেল হাওড়া থেকে অমৃতসরের ট্রেন, এবং গাইস তোমাদের আশা করি ভালো লেগেছে, যতটুকু পসিবল আমি দেখিয়েছি সবকিছু। নেক্সট টাইম নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এখন আবার আমরা সোজা চলে যাব হচ্ছে হাওড়া ব্রিজের সামনে।